আপনাদের সাথে আজকে কথা বলছি। আজকে দিনটা বেশ ভালো, কারণ বাংলাদেশ আজকে একটা বিখ্যাত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেটে। আপনি, আমি, আমরা আমাদের নাম যখন রেখেছিল, বাবা মা যখন নাম রেখেছিল, তখন নিজ নিজ ধর্ম অনুযায়ী সেই নামের একটা অর্থবহ বিষয়ে বিবেচনা করে তারপর নামটা রেখেছে। ঠিক তদ্রূপ যখন কোনো উদ্ভিদের নামকরণ করা হয় বা উদ্ভিদের নাম রাখা হয়, তখন উদ্ভিদের বেশ কিছু বিষয়ের উপর বিবেচনা করা হয়। অনেকেই আমাকে একটা কথা বলে থাকেন যে আমি যখন ভিডিওগুলি করি তখন এসে কিছু ইংরেজি নাম বলি। যখনই কোনো উদ্ভিদের বিজ্ঞানভিত্তিক নাম বলতে যাব, এটাকে তো বাংলায় বলা সম্ভব নয়। যেহেতু বাংলায় বলা সম্ভব নয়, সুতরাং যারা আমাকে বাংলায় বলতে বলেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা কোনো অবস্থাতেই বাংলায় বলা সম্ভব নয়। যাই হোক, একটা উদ্ভিদের দ্বিপদ নামকরণ যেটা, অর্থাৎ একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয়, অর্থাৎ দ্বিপদ নামকরণের একটা নীতিমালা আছে। আমি উদ্ভিদের আজকে নামকরণের নীতিমালা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। যখন কোনো উদ্ভিদের নামকরণ করা হয়, তখন সেই উদ্ভিদের বেশ কিছু বিষয়, এর প্রাপ্তিস্থান, এর মধ্যে উদ্ভিদে যে উপক্ষার থাকে, অ্যালকালয়েড থাকে, ফাইটোকেমিক্যালস থাকে, এইগুলির উপর নির্ভর করা হয়। অনেক সময় প্রাপ্তিস্থানের উপর নির্ভর করে উদ্ভিদের নামকরণ করা হয়। অর্থাৎ ধরে নিন হিপটেস বেঙ্গালেন্সিস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেঙ্গালেন্সিস অর্থাৎ ইপিথেট অংশের নামটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এটা অর্থাৎ হিপটেস বেঙ্গালেন্সিস, মাধবীলতা, বাংলাদেশে এর আধিক্য বেশি। এই জন্যই এর ইপিথেট অংশের নামটিকে বেঙ্গালেন্সিস করা হয়েছে। এছাড়া আরও কিছু উদ্ভিদের নাম আছে। ধরে নিন কুইস্কুয়ালিস ইন্ডিকা। এই যে ইন্ডিকা এপিথেট অংশের নামটা, এই ইন্ডিকা অর্থ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। যেহেতু এই উদ্ভিদের অর্থাৎ মধুমঞ্জুরির আধিক্যটা ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়, এই জন্য এই নামের ইপিথেট অংশটিকে ইন্ডিকা করা হয়েছে। এছাড়াও অনেক উদ্ভিদের গণের নাম যেটা থাকে, গণের নামের বিষয়টা হচ্ছে অনেকগুলি উদ্ভিদের গণ একটাই হইতে পারে, কিন্তু অর্থাৎ ইপিথেট অংশ, প্রজাতি অংশের নাম একটাই হবে। এছাড়া দেখা গেল যে আগে কোনো একটা নাম ছিল, কোনো একটা উদ্ভিদের দ্বিপদ নাম ছিল বা সায়েন্টিফিক নাম ছিল, কোনো কারণে সায়েন্টিস্টরা এটার উপর জেনেটিক্যালি কিছু পরীক্ষা নিরীক্ষা করলো, ক্রোমোজোমাল পরীক্ষা করলো, ফাইটোকেমিক্যালের উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই নামটা, সায়েন্টিফিক নেমটা বদলাইতে চান। যখন এটা উনি বদলাইতে চান, তখন পূর্বের যে নামটা সেটা সমনাম হিসাবে বিবেচিত হয়, এবং নামটা বদলাতে হলে অথবা কোনো উদ্ভিদের নতুন বৈজ্ঞানিক নাম দিতে হলে সেটার জন্য বেশ কিছু নীতিমালা আছে। অর্থাৎ আপনি যখন একটা বৈজ্ঞানিক নাম প্রস্তাব করবেন, বৈজ্ঞানিক নামটা প্রস্তাব করার পর আপনাকে অবশ্যই সেইটা আন্তর্জাতিক বোটানিক্যাল সোসাইটিতে সেটাকে উত্থাপন করতে হবে। অনেক সায়েন্টিস্টদের সম্মুখে সেটাকে উপস্থাপন করবেন। উপস্থাপন করার পর সেই নামটাকে সেই যে বিজ্ঞানীরা আছেন তাদের যে মহল, সেই মহলে এটাকে সমাদৃত হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। সর্বসম্মতিক্রমে যদি এই নামটিকে কেউ গ্রহণ করে, তখন উদ্ভিদের সেই নতুন নাম অথবা সমনামের আগের নামটা বাদ দিয়ে যে নতুন নাম হলো, অথবা কোনো একটা উদ্ভিদের একেবারেই নতুন নাম হলো, নতুন আবিষ্কৃত হলো উদ্ভিদটা, সেটার নতুন নাম দুইটার একটা জার্নালে প্রকাশিত হবে, আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হলে সারা পৃথিবীর মানুষ জানবে এবং সেটাকে তখন সর্বজন স্বীকৃতি দিবে এবং সর্বজন গৃহীত সায়েন্টিফিক নাম হবে। সায়েন্টিফিক নামের কিছু নীতিমালা অবশ্যই আপনারা জানেন, তারপরেও যেহেতু কথা বলছি একটু বলে নিই। যেমন ধরেন একটা বৈজ্ঞানিক নাম যখন আপনি লিখবেন, বৈজ্ঞানিক নাম লেখার আগে গণের নামের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হয়, এবং ইপিথেট অংশের নামের প্রথম অক্ষরটা অবশ্যই স্মল লেটার হতে হয়, এবং বৈজ্ঞানিক নামের নামটা যখন লিখবেন তাহলে ইটালিক ফর্মে লিখতে হয়, এবং গণের নামের নিচে এবং ইপিথেট অংশের নিচে আন্ডারলাইন করতে হয়। যাই হোক, এইগুলো হচ্ছে বৈজ্ঞানিক নীতিমালা, দ্বিপদ নামকরণের নীতিমালা। আমি আজকে যে কথাগুলি বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, ভারত, অর্থাৎ দুই দেশের যে আপনার বাংলা ভাষাভাষী মানুষরা আছে, আমরা অনেক উদ্ভিদের বাংলা নামের কোনো নীতিমালা নেই, অর্থাৎ বাংলা নামের কোনো নীতিমালা দুই দেশের কোথাও নেই। যে যার মতো একটা উদ্ভিদকে বাংলা নাম দিয়ে দেয়। তবে এটা আমার প্রস্তাবনা, এটা হয়তো অনেকের পছন্দ হইতেও পারে, আবার নাও হইতে পারে, তবে এটা কাজটা করা যেতে পারে। সেটা হচ্ছে যে ধরুন একটা উদ্ভিদের বাংলা নাম, যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ এর বাংলা নামটা জানবে, সুতরাং
যেসব জায়গায় বাঙালিরা আছে, যেসব দেশে বাংলা ভাষাভাষী মানুষ আছে, সেই সব দেশগুলি মিলে একটা উদ্ভিদের একটা নামকরণের, বাংলা নামকরণের নীতিমালা তৈরি করা যায়। বাংলা নামকরণটিকে সর্বজন স্বীকৃতি দেওয়ার জন্য একটা বাংলা নামকে সিলেক্ট করা যায়, অথবা একটা উদ্ভিদের 3টা বাংলা নামকে সিলেক্ট করা যায়, অথবা এই প্রবলেমটাকে নিরসন করা যায়, সেটা হচ্ছে একই বাংলা নাম 3-4টা উদ্ভিদের, সেইগুলিকে যে প্রবলেমটা হয়, আপনি ধরুন বললেন একটা নাম, যে উদ্ভিদ দেখাচ্ছেন এই নামে আরেকটা উদ্ভিদ আরেকজনে দেখাচ্ছে, এই যে প্রবলেমগুলি আশা করি যদি বাংলা নামের নীতিমালাটা তৈরি হয়, বাংলা নামকরণের নীতিমালাটা তৈরি হয়, তাহলে এই প্রবলেমগুলি আশা করি দূরীভূত হবে। তো বাংলা নামকরণ এখন যেভাবে আছে আমাদের দেশে, পশ্চিমবঙ্গে এবং পৃথিবীর যে কোনো জায়গায় যেসব মানুষরা বাংলা ভাষা জানে, সেই জায়গায় যে বাংলা নামগুলি আছে উদ্ভিদের, সেই বাংলা নামগুলিতে দেখা যায় যে অনেকটাই অ্যানামলিজ আছে, অর্থাৎ এক একজন এক একটা বাংলা নাম বলে। তো সকলের কাছে একটা নিবেদন থাকলো যে যারা বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করেন, বটনিস্ট আছেন, যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের কাছে একটা নিবেদন রইল, বাংলা নামের একটা নীতিমালা তৈরি করা যায় কিনা, অর্থাৎ বাংলা নামটি সর্বজন স্বীকৃত হবে এবং একটা উদ্ভিদের একটাই বাংলা নাম থাকবে, অথবা বাংলা নাম 3টা থাকুক, কিন্তু এই 3টা নামে ওই একটা উদ্ভিদকেই ইন্ডিকেট করা হবে, অন্য কোনো উদ্ভিদকে না। তো বিশেষ করে আপনাদের সাথে আজকে কথা বলছি, আজকে দিনটা বেশ ভালো, কারণ বাংলাদেশ আজকে একটা বিখ্যাত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেটে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভকামনা রইল, ভালো থাকুন সবাই।